ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম ও আদাব। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু হতে না হতেই এলো বছরের সবচাইতে বড় ধামাকা সুখবর। আপনারা অনেকেই গত কয়েক মাস ধরে ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরপরই তারেক রহমানের কড়া কূটনৈতিক পদক্ষেপে বরফ গলতে শুরু করেছে। নরেন্দ্র মোদীর সাথে দীর্ঘ বৈঠকের পর বড় ঘোষণা, আগামী ৫ মার্চ থেকেই পুরোদমে চালু হচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে এবার ভিসা পেতে হলে আপনাকে পালন করতে হবে কিছু নতুন এবং কঠিন শর্ত। কি সেই শর্ত, আর অতিরিক্ত কোন কাগজপত্র এবার মাস্ট লাগবে, সব জানতে আজকের ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, না হলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। তো চলুন বন্ধুরা, তারেক রহমান ও নরেন্দ্র মোদীর বৈঠকের মূল প্রেক্ষাপট সম্পর্কে জেনে নেওয়া যাক। বন্ধুরা, আপনারা জানেন যে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে অমীমাংসিত সমস্যাগুলো নিয়ে কথা বলেন। বিশেষ করে সাধারণ মানুষের ভারত যাতায়াতের প্রধান বাধা ভিসা জটিলতা নিরসনে তিনি ব্যক্তিগতভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আলোচনা করেন। মোদী তাকে অভিনন্দন জানিয়ে ভারতে সফরের আমন্ত্রণ জানান এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন হিসেবে ভিসার স্বাভাবিকীকরণে সম্মতি দেন। এই আলোচনার ফলশ্রুতিতেই ৫ মার্চ থেকে পর্যটন ভিসা চালুর আনুষ্ঠানিক সিদ্ধান্ত এসেছে। এখন জেনে নেওয়া যাক ভিসা পাওয়ার তারিখ ও ধামাকা আপডেট নিয়ে। আপনারা যারা চিকিৎসার জন্য মেডিকেল ভিসা পাচ্ছিলেন, তাদের জন্য এখন সুখবর হলো সাধারণ ট্যুরিস্ট ভিসাও আর স্বপ্ন নয়। ৫ মার্চ ২০২৬ থেকে আইভ্যাক বা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারগুলো পর্যটকদের আবেদন গ্রহণ শুরু করবে। তবে এখানে একটি কথা বলে রাখি, প্রথম দিকে আবেদনের চাপ কমাতে ভারতীয় হাই কমিশন কিছু কঠোর প্রোটোকল অনুসরণ করবে। এবার জানব কঠিন শর্তসমূহ কি কি রয়েছে। এখন আসা যাক সেই সব শর্তে যা পূরণ না করলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে। শর্ত ১, সঠিক ট্রাভেল আইটিনারি। এবার শুধু ফর্ম পূরণ করলেই হবে না, আপনি ভারতের কোথায় যাবেন, কোন হোটেলে থাকবেন এবং কতদিন থাকবেন তার একটি সঠিক বর্ণনা ফর্মে দিতে হবে। শর্ত ২, বায়োমেট্রিক কড়াকড়ি। জাল জালিয়াতি রুখতে এবার বায়োমেট্রিক এবং ফেসিয়াল রেকগনিশন আরও উন্নত করা হয়েছে। শর্ত ৩, জিরো ক্রাইম রেকর্ড। আবেদনকারীর বিরুদ্ধে কোনো প্রকার রাজনৈতিক বা ফৌজদারি মামলা থাকলে ভিসা পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। শর্ত ৪, পর্যাপ্ত ব্যালেন্স। ব্যাংক স্টেটমেন্টে আগে যেখানে সামান্য টাকা থাকলেও চলত, এবার সেখানে গত ৬ মাসের একটি স্বচ্ছ এবং পর্যাপ্ত লেনদেন দেখাতে হবে। এবার জানব অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। শর্তের পাশাপাশি এবার ফাইল জমা দিতে কিছু অতিরিক্ত ডকুমেন্ট লাগবে। ১, ইউটিলিটি বিলের কপি। আপনার বর্তমান ঠিকানার বিদ্যুৎ বা পানির বিলের কপি অবশ্যই ৩ মাসের বেশি পুরনো হওয়া যাবে না। ২, পেশার প্রমাণপত্র। আপনি যদি চাকরি করেন তবে এনওসি এবং ব্যবসা করলে ট্রেড লাইসেন্সের সাথে ভ্যাট বা ট্যাক্স সার্টিফিকেট যুক্ত করা এবার বাধ্যতামূলক হতে পারে। ৩, হোটেল বুকিং ও রিটার্ন টিকিট। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে কনফার্ম হোটেল বুকিংয়ের কপি ফাইলের সাথে যুক্ত করা বুদ্ধিমানের কাজ হবে। ৪, কিউআর কোড যুক্ত অ্যাপয়েন্টমেন্ট স্লট। কোনো দালালের মাধ্যমে নেওয়া অ্যাপয়েন্টমেন্ট স্লট গ্রহণ করা হবে না। সরাসরি অফিসিয়াল পোর্টাল থেকে নেওয়া কিউআর কোড স্ক্যান করে তবেই প্রবেশ করতে দেওয়া হবে। তাই যারা আসন্ন ঈদে বা গরমের ছুটিতে ভারত ভ্রমণের পরিকল্পনা করছেন, তারা আজ থেকেই আপনার পাসপোর্ট এবং প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ফেলুন। ৫ মার্চ থেকে আবেদন শুরু হলেও প্রথম কয়েকদিন বেশ ভিড় হতে পারে, তাই ধৈর্য ধরুন। নতুন সরকারের এই সাফল্য নিয়ে আপনার মতামত কি? তারেক রহমানের এই কূটনৈতিক বিজয়কে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং তথ্যটি সবার মাঝে ছড়িয়ে দিতে এখনই শেয়ার করুন। দেখা হবে পরবর্তী কোনো ব্রেকিং নিউজে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করেই শেষ করছি। আল্লাহ হাফেজ।